পশু জবাই করার পর আপনি যে কসাই নির্ধারণ করেছেন, নিয়োগ দিয়েছেন, সে কসাই এটা শুরু করে আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে, সওয়াব কমে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি। অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে। এটা সঠিক কিনা? যদি সুযোগ থাকে, স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায়, তাহলে সেটা তুলনামূলক ভালো। সবসময় সুযোগ থাকে না, বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে, বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না। কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবাই করা হয় ওই পশুটা খারাপ ফিল করে, অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই। যতটুকু প্রয়োজন তাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, তার শরীরে আপনার রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, আপনি খাবেন। কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া সেটা শরীয়তে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি ইহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো, সেক্ষেত্রেও তাদের প্রতি ইহসান করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন, তোমরা যখন জবে করবে ফাহসিনু যিবহাতা, তখন যেই পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করো? অহেতুক কষ্ট দিও না। যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে? এই জন্য তিনি বলেছেন, তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে। বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব? এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে, খুবই গর্হিত কথা। যে হাদিস একটু আগে আমরা বললাম সেই হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা। অতএব কোরবানি করেছেন, পশু জবাই করেছেন, পশুর এখনো প্রাণ বের হয় নাই, আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন 12 মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন, আপনাদের আল্লাহর ভয় করা উচিত। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কারের মুখোমুখি আমাদের হতে হবে। সো আমরা যদি কোনো পশুকে অহেতুক কষ্ট দেই, প্রয়োজন ছাড়া কষ্ট দেই, আননেসেসারি কষ্ট দেই, তার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একটা পশুকে জবাই করেছেন, তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে, সেজন্য আপনি অপেক্ষা করতে হবে। এখনো প্রাণ আছে ওই অবস্থায় আপনি চামড়া ছেলা শুরু করলেন, পায়ের রগ কাটলেন, এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া। এদিকে প্রাণ আছে শরীরে, এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন, এটা অমানবিক এবং অপ্রয়োজনীয়। সেজন্য এই কাজটা করা নাজায়েজ। কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কসাই নির্ধারণ করেছেন, নিয়োগ দিয়েছেন, সে কসাই এটা শুরু করে আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো, যে না, পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না। অনেকে বলে যে একটু খোঁচাইলে রগ কেটে দিলে প্রাণটা আগে বের হবে। না, এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে, এটার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে, সওয়াব কমে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি। যিনি কসাই তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন, 2টা মিনিট তার সবর সহ্য হচ্ছে না, এই 2টা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায়। সে 2 মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালি করছেন। এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।